কিরে মা, মন খারাপ করে লেগে আছিস? এমনি। আমার সাথে কোনো কিছু গোপন করিস না রে মা, আমি সবই বুঝি। তোর জামাইটা তো এমন ছিল না, হঠাৎ করে যে কেড়ে এমন হয়ে গেল গা, এটা তো চিন্তা করে পাইতেছি না। তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে এই সংসারটাও শেষ আর আমার ফুটটাও শেষ। মা, আপনি তো কথাগুলো খুব সহজে বলে ফেললেন, কিন্তু দেখেন বিয়ে হয়েছে আজকে 3টা বছর। 3টা বছরের মধ্যে একটা বছর ধরে আপনার পোলা কি অবস্থা করতেছে, তারপরও আমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতেছি। আমার যদি ওর ভালো না লাগে তাহলে ও সরাসরি আমার বইলা দিলেই পারে। শুধু শুধু এদিক ওদিক নেশা পানি খাইয়া পুরা থাকার কি মানে আছে কন? আমার বাপ মাই কইতাছে তুই খালি আয়া পর মা, তোর ওই জায়গায় সংসার করতে হইব না, এমন নেশা করছে আমি লোকে সংসার করতে হইব না। তারপরও মনের মায়ায় আপনার দিকে তাকাই আমি এই সংসারে পড়ে আছি, কারণ আমি আপনার মতো শাশুড়ি পাইছি। এটা আমার ভাগ্যর ব্যাপার। আমি তো আমার স্বামীও খারাপ পাই নাই, তারও আমি যথেষ্ট ভালো পাইছি, কিন্তু আল্লাহ আমার কপালে এই জিনিসটা কি লেখা লেখলো আমি জানি না। আমি তো তারে ভালোবাসা বিয়ে করছি, এমন না যে আমি তারে ভালোবাসি না। তারপরও আমার বাপ মায় আমার সাথে কথা কওয়া বন্ধ করে দিছে। এখন আমার কষ্ট দেখে আমার বারবার করতেছে আয়া পর মা। আমি জানি তুই আমার লাগে এ বাড়িতে ভরে আসস। ওই যে আমার ছেলেটা, ওই সঙ্গ গুণে এই নষ্টটা হয়েছে, একদিন ঠিক হয়ে যাবে ঘরে মা। মারে আমি দুটা তোর হাতে ধরে কই, তুই যদি এই সংসারটা সারে যাস গানে মা, আমি মরে যাবো ঘরে মা, আমি মরে যাবো। মহিমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। এই যে কানে ধরতেছি, আর কোনোদিন জুয়া খেলতাম না, নেশা খাইতাম না। সত্যি কইতেছেন আপনি? আমার তো কথাগুলো বিশ্বাস হইতাছে না কেন জানি। তোমারে চুয়ে কইতাছি, আমি সত্যি কইতাছি। দেখছেন আজকে আমার অনেক খুশি লাগতেছে। আপনি আপনি ভালো হয়ে গেছেন, ঠিক হয়ে গেছেন। আজকে মনে হইতেছে আমার ঈদের দিন। তুই আমার কথা দে, তুই আর কোনদিন আর এটা করতে না, আমার কথা দে। আমি তোমার চুয়ে কথা দিলাম মা, আমি আর বউর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতাম না, আর জুয়া নেশা কিচ্ছু করতাম না, বাজে কাজের সাথে লিপ্ত হইতাম না। এরম বউ তুই কোথায় পাইবে? আর এরম বউ তুই পাইতে না। তোর মারে মায়ের মতন আগলায় ধরে রাখে রে বাপ। আমার সোনা জাদু ময়না পাখি